নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 20 = 40 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। 1 নম্বর করে 3টে। ক, সূর্যের গ্রহগুলির মধ্যে পৃথিবী হলো প্রথম, তৃতীয় না দ্বিতীয় গ্রহ? উত্তর হবে তৃতীয় গ্রহ। খ, একটি সংকর ধাতু হলো তামা, পিতল না লোহা? উত্তর হবে পিতল। গ, উত্তরবঙ্গের বিখ্যাত গান ভাওয়াইয়া, ভাটিয়ালি না কীর্তন? উত্তর হবে ভাটিয়ালি। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। 1 নম্বর করে 2টো। ক, মালদায় ড্যাশ পালা বিখ্যাত? উত্তর হবে মালদায় গম্ভীরা পালা বিখ্যাত। খ, ড্যাশ প্রথম আবিষ্কার করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? উত্তর হবে কোপার্নিকাস প্রথম আবিষ্কার করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। 3 নম্বর, প্রশ্নটি সঠিক হলে টিক চিহ্ন দাও এবং ভুল হলে কাটা চিহ্ন দাও। ক, বিষ্ণুপুরের মন্দির পোড়ামাটি দিয়ে তৈরি। এই বাক্যটি সঠিক, তাই এখানে টিক চিহ্ন হবে। খ, কাঠ তৈরি করতে আগুন লাগে না। এই বাক্যটি ভুল, তাই এখানে কাটা চিহ্ন দিয়েছি, কাটা চিহ্ন হবে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। 1 নম্বর করে 3টে। ক, কোন পাথরের ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়? উত্তর, দুটি চকমকি পাথরের ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়। খ, ছৌ নাচের কাহিনী কী দিয়ে তৈরি হয়? উত্তর, রামায়ণ ও মহাভারতের মতো গল্প দিয়ে ছৌ নাচের কাহিনী তৈরি হয়। গ, চাঁদ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? উত্তর, চাঁদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। 5 নম্বর, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। 2 নম্বর করে 2টো। ক, ছায়ার দৈর্ঘ্য ছোট ও বড় হওয়ার কারণ কি? উত্তর, পৃথিবী গতিশীল, সেই কারণে সূর্যকে এক এক সময় এক এক দিকে দেখা যায়, তাই ছায়ার দৈর্ঘ্য কখনো ছোট কখনো বড় হয়। খ, জলের অপর নাম জীবন কেন? উত্তর, জলকে প্রকৃতির দান বলা হয়, কারণ জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। জল না থাকলে আমরা বাঁচতে পারতাম না, তাই জলের অপর নাম জীবন। 6 নম্বর, টিকা লেখো। 3 × 2 = 6। 3 নম্বর করে 2টো। ক, পটচিত্র। খ, কৃত্রিম উপগ্রহ। ক, পটচিত্র। পট কথার অর্থ হলো কাপড়। কাপড় বা পটের উপর আঁকা লোকচিত্রকেই পটচিত্র বলে। এটি প্রাচীন ভারতের ঐতিহ্যকে বহন করে চলেছে। আজ থেকে প্রায় 2500 বছর আগে থেকে পটচিত্রের ধারণাটি প্রচলিত হয়ে আসছে। আমাদের নিয়মিত জীবনযাপন, শিক্ষার উপকরণ এবং আনন্দ বিনোদনের উৎস হলো এই পটচিত্র। পৌরাণিক বিভিন্ন গল্পগাথা যেমন রাবণবধ, কৃষ্ণলীলা, দুর্গালীলা, মনসামঙ্গল এবং ঐতিহাসিক নানা ঘটনার উপর ভিত্তি করে পটচিত্রগুলি আঁকা হয়। খ, কৃত্রিম উপগ্রহ। বিজ্ঞানীরা ক্যামেরা বসানো যে সমস্ত যন্ত্রগুলি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠায় এবং যেগুলি পৃথিবীর চারিদিকে চাঁদের মতো ঘোরে
তাদের কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট, টিভিতে সরাসরি খেলা দেখা বা রেডিওতে খেলার ধারাভাষ্য শোনা প্রভৃতি আমরা জানতে পারি। আজকে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।